গুড মর্নিং সবাইকে। আর এটা রয়েছি আমরা তাওয়াংয়ে, আর তাওয়াংয়ের সকালবেলাটাই তোমাদের সাথে শেয়ার করছি। একদম ঝকঝকে রোদ উঠেছে পাহাড়ে। বন্ধুরা, ফুটিত মৌপাতে সকালকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে 9 এপ্রিল, আর হচ্ছে গিয়ে আজকে বৃহস্পতিবার, আর আমরা আজকে তাওয়াং থেকে চলে যাচ্ছি সঙ্গীত ভিলাতে। আর তোমাদের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। সকালে সারা রাত্রে বৃষ্টি হয়েছে, বরফ পড়েছে, আর সকালের এই ভিউটা। তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর সকালে যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা প্রতিদিনই উঠছি 7টার মধ্যে, 7টায় আমরা পেয়ে যাচ্ছি বেডটি হোটেলের রুমের মধ্যেই, আর 7:30টায় আমাদের ব্রেকফাস্ট, আর 8টার মধ্যে আমরা যেখানে যাব সেখানে গাড়ি করে বেরিয়ে পড়ছি। আর সকালে বেশ তো রোদ ছিল দেখলাম, আর এখন যেই গাড়িটা স্টার্ট দিয়েছে একটু পর থেকে দেখছি বেশ মেঘলা আবহাওয়া, মেঘ দেখতে পাচ্ছ। আর এই অপূর্ব দৃশ্য অরুণাচল প্রদেশে আসলে দেখতে পাবে যে মন একদম ভরে যাবে। এত মেঘ, এত সুন্দর আবহাওয়া, সেই রকম বরফ যে পড়ে রয়েছে পাহাড়ের মাথায় সেগুলো দেখা যাবে। দেখো আমরা এগিয়ে চলে যাচ্ছি, আর এই দিক থেকে বুদ্ধা পার্কের বুদ্ধা স্ট্যাটুটাও দেখতে পেয়ে গেলাম দূর থেকে। আর আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে শান্তি ভ্যালি। এই জায়গাটা আমাদের যদিও ট্যুর প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, কিন্তু আমাদের যে ট্যুর ম্যানেজার উনি বললেন যে তাওয়াংয়ে প্রচণ্ড ঠান্ডা ছিল সত্যি। আর তাওয়াংয়ে হোটেলের রুমের মধ্যেই দেখাচ্ছিল যে 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বাইরে তো আরও প্রচণ্ড ঠান্ডা ছিল। আর সেই কারণের জন্য যেহেতু আমাদের তাওয়াংটা ঘোরা হয়ে গেল, ওই জন্যেই উনি বললেন যে শান্তি ভ্যালি বলে একটা জায়গা রয়েছে, চলুন সেখানে আমি হোটেল বুক করছি, সবাই মিলে সেখানটা একদিন থাকবেন। তাই জন্যে আমরা সবাই রাজি হয়ে গেলাম। আর আজকের আমরা যাব হচ্ছে জাসবন্তগড়ের উপর থেকে যাব। আর আবহাওয়ার এদিকে বলছে যে আজকের স্নোফল আমাদের দেখতে পারি আমরা আর কি। আর যদি সত্যিই কপাল ভালো থাকে স্নোফল দেব, কারণ এত বছর ধরে ঘুরছি বেড়াচ্ছি পাহাড়ে, তো প্রচুরবার এসেছি, কিন্তু স্নোফল দেখা হয়নি। সেটাই হয়তো আজকের আমার কপালে আছে, দেখা যাক। চলো এগিয়ে যাই তাহলে। আমরা প্রথমে যাব হচ্ছে গিয়ে আগে তো শিলাপাস তো তোমাদের সাথে শেয়ার করেছি, শিলাপাস থেকে গেছিলাম, এখন যাব শিলা টানেলের উপর থেকে। সেই বরফ, সেই পাহাড়, সেইগুলো ঘুরতে ঘুরতেই আবার আমরা যাব। আর একটা শিলা টানেল যাওয়ার যে সবারই একটা ইচ্ছা থাকে যে এত বড় টানেলের ভেতর থেকে যাব, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বরফ আমরা পাই কিনা, মানে স্নোফল পাই কিনা, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। আর আমরা যখন অরুণাচল আসলাম, আর আমরা যে রুটটা থেকে আসলাম সেটা হচ্ছে গিয়ে গৌহাটি থেকে আসলাম আমরা হচ্ছে গিয়ে বমডিলা থেকে তাওয়াং থেকে এবার যাচ্ছি শান্তি ভ্যালি। পড়বে না, চোখে দেখো, ধরা পড়বে না। আরে যতটা পাচ্ছি নিচ্ছি। হ্যাঁ সত্যি তো স্নো পড়ছে, স্নোফল হচ্ছে। ওপর থেকে আরো ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ স্নোফল হচ্ছে, তুলোর মতন পড়ছে। এটা তোলা যাবে না, চোখে তোলা যাবে না। স্নোফল হচ্ছে, দেখি হাতের মধ্যে কি পড়ে। এটাও কপালে ছিল। আর আমরা জাসবন্তগড় পৌঁছে গেলাম, আর আসার পথেই দেখছিলাম যে স্নোফল হচ্ছে অল্প অল্প। আর তোমাদের সাথে একটু আগেই বলছিলাম যে সত্যি কপালে যে স্নোফল আছে এটা আমরা কখনো ভাবতে পারিনি। এত আনন্দ হচ্ছে, এত আনন্দ, গায়ে পুরো বরফ ভর্তি হয়ে গেছে। পুরো তুলোর মতন পড়ছে। তাকান থেমে গেছে, পুরো জান্নাতে চলে এসেছি, জান্নাত। তলো তুলছি। ভিডিও করছি। ও পাপাটি
মধু মধু মাকে দেখা এর মোবাইলটা দেখে না ভালো আসবে। কোথায় ভিডিও করছো? দেখো তাকাও তাকাও জীবন সার্থক। যাচ্ছে দেখি বরফ থেকে লাভ তৈরি করে অঙ্কিতা গিফট দিয়েছে হিমাদ্রিকে। হাততালি দাও সবাই, হাততালি দাও। ভালো নাচে, ভালো নাচে তো এমনিতেও নাচে তো। সেলা টানেলে যাচ্ছি। বেরিয়ে দাঁড় করাবে নাকি সেলা টানেলে? বললাম তো তাড়াতাড়ি গাড়িতে নেই। নিমি তুলছিস? চলো সেলা টানেলের এখানে তুললাম, আর এখানেও স্নোফল হচ্ছে হালকা, প্রচন্ড ঠান্ডা। তুলছি তুলছি তুলছি, একটা ভিডিও করি, তুলছি। স্নোফল হচ্ছে আবারও। সেলা টানেলের সামনে দাঁড়িয়ে আছি আমরা, আর এই সেলা টানেলে সবাই দাঁড়িয়েছি এখন, এখনো স্নোফল হচ্ছে। এই তো আর সত্যি যে স্নোফল দেখতে পারবো এটা তো কল্পনাও করতে পারিনি। আমাদের ভাগ্য সত্যিই খুব ভালো ছিল। আর দুটো গাড়ি পরপর গেছিলো, দুটো গাড়ি দাঁড় করিয়ে মিউজিক সিস্টেম বার করে সেখানে চালিয়ে সবাই মিলে নাচ গান করা হয়েছে, খুব আনন্দ হয়েছে, সবাই খুব ভিডিও করেছি। করে টোরে নিয়ে বাসেতেও আনন্দেতে সেরকমভাবে গান চালিয়ে নাচ টাচ করতে করতে আমরা সবাই গেছি। আর তারপরে একটু সবাই রেস্ট নিচ্ছি, তাই জন্য খানিকটা ভিডিও বন্ধ ছিল। আর এখন তোমাদের দেখাচ্ছি যে আমরা প্রায় শান্তি ভ্যালির উদ্দেশ্যে যে রওনা দিয়েছিলাম সেই শান্তি ভ্যালিতে চলে এসেছি। আর মনটা সত্যি অনেকের খারাপ হয়ে গেছিলো, মানে সবারই খারাপ হয়ে গেছিলো যে আমরা বরফ ছেড়ে চলে এলাম, আর তো বরফের দেখা পাবো না এখন, সেই জন্য। আর এই যে জায়গাটা এসেছি, এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করছি। পাহাড়ের মাঝখানে পুরো হোটেলটা রয়েছে, আর যে শান্তি ভ্যালি নামটা, এটা সত্যি খুব শান্তির জায়গা, এত ভালো। এখন যখন এখানে স্টে করেছি দেখে মনে হচ্ছে যেন এখানে যদি আরও দুদিন আমরা থাকতে পারতাম, সত্যি খুব ভালো সময় কাটাতে পারতাম। সাইড সিনের দিকে যাচ্ছি,
খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরবেলা আজকে আমরা খেয়েছি জিরা রাইস আর ডবল ডিমের ঝোল আর পটল আলুর তরকারি হয়েছিল, চাটনি হয়েছিল। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ যে শান্তি ভ্যালি জায়গাটা কত সুন্দর, একদম নদীর ধারে। আর আমরা বিকেলবেলা এবারে আমরা একটু ঘুরতে বেরোবো, সেটাও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করছি। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।